হ্যালো ভিয়ার্স, আজকে আমরা বীজগণিতের সূত্রাবলী বা ফর্মুলে অফ অ্যালজেব্রা বীজগণিতের যে গুরুত্বপূর্ণ সূত্রগুলি আলোচনা করবো এখানে, ঠিক আছে? যেগুলো আমরা ক্লাস 7 থেকে আরম্ভ করে প্রায় প্রত্যেকটি ক্লাসেই আমাদের কাজে লাগবে, এগুলো খুব কাজে লাগবে, গুরুত্বপূর্ণ। তো সেই ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? তো 1 নম্বর ফর্মুলা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার। হ্যাঁ, প্রাথমিক এটা ফর্মুলা, এ প্লাস বি তার হোল স্কোয়ার এটা সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার যদি সেকেন্ড ফর্মুলা এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই দুটো সূত্র মনে রাখার নিয়ম হচ্ছে কি না, যদি প্লাস থাকে তাহলে এই জায়গাটা প্লাস হবে, যদি মাইনাস থাকে তাহলে এখানটা মাইনাস হবে, বাকি সব কিন্তু একই থাকবে। যে টার্মগুলো আছে স্কোয়ার, এটাও স্কোয়ার আছে, এটা 2ab এটা 2ab, এটা বি স্কোয়ার এটা বি স্কোয়ার। আর এই লাস্টে যে মানে যে দুদিকে যেটা স্কোয়ার আছে, স্কোয়ার এবং বি স্কোয়ার, এগুলো সবসময় প্লাস থাকবে, ঠিক আছে? এটা খেয়াল রাখবে যে এখানে যদি মাইনাস থাকে তাহলে কিন্তু ফর্মুলাটা হবে না, বা এখানে যদি মাইনাস থাকে ফর্মুলাটা হবে না। 3 নম্বর সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এটা সমান হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। আর এর আরেকটা ফর্মুলা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে দুটো সূত্র কীভাবে মনে রাখবো না, এইভাবে তোমরা টেকনিক্যালি মনে রাখবে যে দুটো পরপর যে কীভাবে মনে রাখা যায়। তো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র যদি আমার এখানটা প্লাস করি এটা মাইনাস হবে, ফরম্যাটটা একই, এ প্লাস বি, এ বি আর এ বি আছে, 2ab আছে, আর এখানে এ বি আছে তার স্কোয়ার আছে, আর 2ab আছে। তো যদি এখানে প্লাস ধরি আমরা তাই এখানে মাইনাস হতে হবে, আর যদি মাইনাস ধরি এখানে প্লাস হতে হবে। কেন হচ্ছে দেখো, এটা আমরা আগে শিখেছি এ প্লাস বিতে হোল স্কোয়ার সমান কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এর সঙ্গে যদি মাইনাস 2ab যোগ করি তাহলে কী হবে, প্লাস 2ab মাইনাস 2 কেটে যাবে, থাকবে কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? আবার এটা দেখো এ মাইনাস বিতে হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে মাইনাস 2ab এর সঙ্গে প্লাস 2ab কী হবে, কেটে যাবে, তাহলে থাকবে কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? চারটে ফর্মুলা হলো। এরপরের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে দুটো বর্গের অন্তরের সূত্র এটা, ঠিক আছে? তো এটা কী হবে, এটা একটা ফর্মুলা আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে? তাহলে দুটো টার্মের একবার যোগ একবার বিয়োগ যদি থাকে, গুণফল থাকে, তাহলে সেটা হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। যেমন ধরো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই আছে, তাহলে কী হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হবে, ঠিক আছে? তো এরপরে আমরা চলে যাচ্ছি এ বির সূত্র, এ বি মানে হচ্ছে কি না, দুটো সংখ্যার গুণফল আছে, তো সেটাকে আমরা দুটো বর্গের অন্তরূপে প্রকাশ করব। কীরকম না, এ প্লাস বি বাই 2 খুব ইম্পর্টেন্ট সূত্র, তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার, ঠিক আছে? তো এই ধরনের আরেকটা সূত্র আছে দুটো বর্গের অন্তরের সূত্র, এটা বর্গ একটা বর্গ, দুটো বর্গের মাঝে মাইনাস আছে মানে অন্তর। তো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ সূত্র 4ab সূত্র, 4ab সমান হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস কত, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, ঠিক আছে? তো এটার সঙ্গে এটা দুটো রিলেটেড আছে, এই 4টাকে যদি আমরা বাই করি এখানে তাহলে কী হবে না, এ প্লাস বি তার হোল স্কোয়ার বাই 4 মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার বাই 4। তো সেই 4টাকে যদি আমি বর্গের ভিতরে ঢুকিয়ে দিই, 4-এর বর্গমূল কত 2, তো সেটা এইটা একটা কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে? তো এই দুটো ফর্মুলা পরপর মনে রাখবে। এরপরে দুটো বর্গের সমষ্টির সূত্র, ঠিক আছে? এখানে যেমন দুটো বর্গের অন্তর আছে মানে বিয়োগফল, দুটো বর্গের সমষ্টির সূত্র আছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই যে ফর্মুলা 2 ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার, এটা কী করে আসছে না, এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এটা হচ্ছে দুটো বর্গের সমষ্টি মানে মাঝে যোগফল আছে বা দুটো বর্গের যোগফলের সূত্র। তো এই দুটো ফর্মুলা কীভাবে আসছে দেখো, তোমরা নিজেরাই করতে পারবে। যে আমরা যদি এ প্লাস বিটা হোল স্কোয়ার মূল সূত্র বলে যে এই দুটো ভালো করে মনে রাখবে, এ প্লাস বিটা হোল স্কোয়ার এ মাইনাস বিটা হোল স্কোয়ার, এই দুটো সূত্র থেকে সব সূত্র কিন্তু আসছে এখানে। এই দুটো দেখালাম যে কীভাবে আসছে। তো এখানে এখানে যেটা আসছে যে 4ab কী করে আসছে দেখো, এ প্লাস বিটা হোল সূত্র কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার এখানে যদি লিখি আমরা দেখো সূত্রটা এখানে 4ab সূত্র কীভাবে তৈরি হচ্ছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ প্লাস বিটা হোল সূত্র, আর এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র। এবার যদি বিয়োগ করি তাহলে কী হবে, মাইনাস হবে, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, তাহলে এ স্কোয়ার মাইনাস স্কোয়ার কেটে গেল, বি স্কোয়ারটা কেটে গেল, 2ab প্লাস 2ab কত হবে 4ab, তাহলে 4ab সূত্র চলে এলো। আর 2 ইন্টু স্কোয়ার প্লাস সূত্র, এই সূত্রটা কীভাবে আসছে দেখো, একই সূত্র মানে মাঝে প্লাস হবে শুধু। আবার লিখছি এটা এ প্লাস বি তার হোল সূত্র কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর তার নিচে লিখছি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? তো এই দুটো যদি আমরা যোগ করি তাহলে এই প্লাস 2ab মাইনাস 2ab কেটে যাবে, এ স্কোয়ার যুক্ত স্কোয়ার 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, ঠিক আছে? দুইটা কমন নিলাম, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? তাহলে দুটো বর্গে সমষ্টি সূত্র হলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে, আর যদি বিয়োগফল হয় তাহলে 4ab হবে, ঠিক আছে? গুরুত্বপূর্ণ এই দুটো সূত্র কাজে লাগবে, ক্লাস 7, 8, 9, 10 সব ক্লাসেই এগুলো খুব কাজে লাগে, ঠিক আছে? এরপরে বর্গের আরেকটা সূত্র আছে যেটা
তিনটে দিয়ে যদি অনেক সময় দেয় এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, এটা কীভাবে মনে রাখবে? প্রথমে সবগুলোর বর্গ করবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ঠিক আছে, প্লাস 2ab প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্রতিটা পদের বর্গ, হ্যাঁ, এটার বর্গ প্লাস এটার বর্গ প্লাস এটার বর্গ প্লাস 2ab 2 ইন্টু প্রথম দুটো প্লাস 2bc প্লাস 2ca, ঠিক আছে। আরেকটা ফর্মুলা আছে যে এ প্লাস বি তার হোল স্কোয়ার, যেটা আমরা প্রথমে লিখেছিলাম স্কোয়ার প্লাস 2ab বি স্কোয়ার, ওটাকে অন্যভাবে লেখা যায় যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। এটা কোথা থেকে আসছে দেখো, এই যে 4ab সূত্রটা ছিল, 4ab সমান কি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তো এখানে যদি আমি এ প্লাস বি তার হোল স্কোয়ারটাকে বাঁ দিকে রেখে ডান দিকে রেখে দিই আর এটাকে দিয়ে নিয়ে আসতে তাহলে কী হবে না এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। তো এই ফর্মটা এখানে আসছে। বা অন্যভাবে যদি বলি এটা ভাঙলে কী হবে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর প্লাস কত 4ab আছে প্লাস 4ab। তাহলে এটাকে ভাঙছি দেখো, এটাকে ভেঙে লিখেছি স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর 4abটাকে লিখলাম, তাহলে প্লাস 4ab মাইনাস 2ab কত হয় প্লাস 2ab হবে। তাহলে আসবে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা মানে কি এ প্লাস বি তার হোল স্কোয়ার, বুঝতে পারলে? তাহলে এই ফর্মুলাটা চলে আসছে। অনুরূপভাবে যদি এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা কত হবে না এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। সেম এইভাবে তোমরা প্রমাণ করে দেখবে, প্রমাণ হবে। তো এটা দুটো গুরুত্বপূর্ণ সূত্র, এ প্লাস বি তার হোল স্কোয়ারের মান নির্ণয়ের সূত্র এটা বলে সাধারণত এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab, আর এ মাইনাস বি তার হোল স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। এই ক্লাস 7 পর্যন্ত এই সূত্রগুলো লাগবে। এরপরে 8-এ যে সূত্রগুলো লাগে ক্লাস 8-এ, সেগুলো হচ্ছে কিউবের সূত্র, হোল কিউবের সূত্র, এ প্লাস বি তার হোল কিউব। এটা সূত্র কী হবে না এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, ঠিক আছে। তো এখানে দেখো মনে রাখবে কী হবে না, এখানে দুটো দ্বিপদ আছে, দুপদের হোল কিউব আছে, মানে পাওয়ারটা 3 আছে। পাওয়ারটা যদি 3 থাকে তাহলে পদ এসছে কটা দেখো, ভাঙলে বিস্তৃতি করলে 4টে পদ এসছে। এর আগে আমরা শিখেছিলাম এ প্লাস বিতে হোল সূত্র, মাথায় পাওয়ার 2 ছিল, তাহলে পদ এসছে কটা 3টে। মানে এটা থেকে শেখা যাচ্ছে যে যদি মাথায় পাওয়ারটা যা থাকবে তার থেকে একটা বেশি পদ আসবে। মাথায় যদি 2 থাকে 3টে পদ আসবে, যদি 3 থাকে 4টে পদ আসবে, 4 থাকলে 5টা পদ আসবে। আর একটা ব্যাপার কি না স্কোয়ার, দেখো এটা যদি এখানে পাওয়ারটা স্কোয়ার থাকে তাহলে দুদিকে এই প্রথম দিকে স্কোয়ার থাকবে, লাস্টে বি স্কোয়ার থাকবে। যদি হোল কিউ থাকে তাহলে প্রথমে এ কিউ থাকবে, লাস্টে বি কিউ থাকবে। এখানে দেখো চলে এসো কী আছে না এ প্লাস বিতে হোল কিউ আছে, তাহলে প্রথমে এ কিউ আছে, লাস্টে বি কিউ আছে, ঠিক আছে, এ কিউ প্লাস বি কিউ থাকছে। আর মাঝের অংশটা কী হবে না, মাঝের অংশের কী মনে রাখবে দেখো, মনে রাখার সুবিধা বলছি যে এ কিউটা মানে এ এর পাওয়ারটা আস্তে আস্তে কমছে, দেখো এ কিউব তারপরে এ স্কোয়ার তারপরে এ তারপরে ভ্যানিস এটা, আর বিটা আস্তে আস্তে বাড়ছে। বিটা এখানে ভ্যানিস ছিল, বিটা একটা পাওয়ার হলো, দুটো পাওয়ার, 3টে পাওয়ার, ঠিক আছে। এইভাবে মনে রাখার সুবিধার জন্য তোমরা মনে রাখতে পারবে ভালো করে। তো এরপরে যদি এ মাইনাস বিটা হোল কিউ বলাই, সেম একদম এই টার্মগুলো সেম হবে, তো এইগুলোই বসবে, শুধু কী হবে না চিহ্নগুলো একটু আলাদা হবে। কেমন না এ কিউব এখানে মাইনাস হবে, মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস কত বি কিউ। এই ফর্মুলা থেকে এই ফর্মুলা প্রমাণ করা যাবে। যদি আমি এখানে যে বি এর জায়গায় মাইনাস বি বসাই তাহলে কী হচ্ছে না এটা তো প্লাস থাকছে, এ কিউ হলো, প্লাস 3a স্কোয়ার বি ছিল, তাহলে বিটা মাইনাস বি হলো কি প্লাস মাইনাস মাইনাস হলো। আর এখানে বি এর জায়গায় মাইনাস বসালে মাইনাসের বর্গ হচ্ছে, মাইনাসের বর্গ প্লাস, সেই জন্য এটা প্লাস হয়ে গেছে। আর মাইনাস বি এর হোল কিউ কত হয় মাইনাস বি কিউ, সেই জন্য এটা আসছে, ঠিক আছে। তো এই ফর্মুলাটা দুটো পাশাপাশি লিখে মুখস্থ করবে বা তুলনা করে দেখবে, তো মনে রাখা সুবিধা হবে। যদি প্লাস থাকে সবগুলোই প্লাস হবে, মাইনাস থাকলে অল্টারনেটিভ মানে প্লাস মাইনাস এইভাবে হবে, ঠিক আছে। তো এর আরেকটা ফর্মুলা আছে এ প্লাস বিতে হোল কিউব, এইভাবে লেখা যায় আরেকটা মানে টার্মে বা আরেকটা পদ্ধতিতে লেখা যায়। সেটা হচ্ছে কি না এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, ঠিক আছে। আর অনুরূপভাবে এ মাইনাস বি তার হোল কিউব সূত্রটাকে লেখা যাবে কি না এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। এই দুটো হলো। এইবার আমরা আসছি এ কিউব প্লাস বি কিউব সূত্র, এ কিউব প্লাস বি কিউব, ঠিক আছে। এ কিউব প্লাস বি কিউব সূত্র কী হবে না এখান থেকে আমরা পাবো এই যে এ কিউব প্লাস বি কিউব এখানে আসি, কী হবে না এটা যদি এই টার্মটা যদি ডান দিকে পাঠিয়ে দেয় বাঁ দিকে পাঠিয়ে দিই তাহলে কী হবে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, ঠিক আছে। অনুরূপভাবে এ কিউব মাইনাস বি কিউব দেখো এটা থেকে পাবো এ কিউব মানে কী হবে না এই টার্মটাকে মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বিটাকে বাঁ দিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে কী হবে এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। তো একটা মনে রাখলে আরেকটা মনে রাখার সুবিধা হবে, টেকনিক্যালি মনে রাখবে তাহলে এতগুলো সূত্র মনে রাখা সুবিধা হবে, ঠিক আছে। তো এরপরে এগুলো ক্লাস 8-এ এই সূত্রগুলো লাগবে সাধারণত। আরেকটা বলি যে এটাকে আরেকটা ফর্মুলা লেখা যায় উৎপাদকের সূত্র আকারে।
উৎপাদকের সূত্রটা কীভাবে লেখা যায় দেখো, সেটা হচ্ছে যদি এ কিউ প্লাস বি কিউ থাকে উৎপাদক করতে বলে, তাহলে তো ফর্মুলা হবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। আর এ কিউব মাইনাস বি কিউবে কী হবে না এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই দুটো পাশাপাশি রেখে তুলনা করবে, আমি যেভাবে লিখেছি এভাবে তোমরা লিখবে। হ্যাঁ, এই দুটো দেখো প্লাস থাকলে এখানটা প্লাস হবে, এখানটা মাইনাস হবে, আর মাইনাস থাকলে এখানটা মাইনাস হবে, এখানটা প্লাস হবে, বাকি সব একই টার্ম একই থাকবে। তো এগুলো ক্লাস 8 পর্যন্ত এই সূত্রগুলো যদি আমরা ভালো করে মুখস্থ করি, ভালো করে প্র্যাকটিস করি, তো আমার বীজগণিতের কোনো অঙ্ক আর আটকাবে না, ঠিক আছে। তো ক্লাস 10 এর পরে ক্লাস 10 যে ফর্মুলাগুলো আছে, ক্লাস 9 একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা আছে, এগুলো লাগবে। তার সঙ্গে যেটা লাগবে সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এই ফর্মুলাটা কী হবে, এটা সমান হবে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, ঠিক আছে। এই ফর্মুলাটা মনে রাখবে। তো এখানে একটা ক্লাস 9 একটা কন্ডিশন দেওয়া আছে, যদি এই টার্মটা 0 হয়, এ প্লাস বি প্লাস সি 0 হয়, তাহলে কী হবে দেখো, এই পুরো টার্মটা 0 হয়ে যাবে। তাহলে এখানে বলা আছে এ প্লাস বি প্লাস সি সমান 0 হলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab সমান 0 হবে। তার মানে কী হবে না মাইনাস 2 বাড়ালে সমান 3abc হবে। এটা খুব কাজে লাগবে, গুরুত্বপূর্ণ, যে এ প্লাস বি প্লাস সি সমান 0 হলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইজ ইকুয়াল টু 3abc হবে, ঠিক আছে। এটা আর ক্লাস 10 বীজগণিতের যে সূত্রগুলো আছে, হ্যাঁ অনেক সূত্র আছে, তার মধ্যে আজকে এই ভিডিওতে একটা আলোচনা করছি, সেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। হ্যাঁ, মানে এই যে ফর্মুলাটা আছে, এটা দ্বিঘাত সমীকরণ, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলে। এর সমাধান করার জন্য হ্যাঁ এক্স সমান কত হবে, এটা সিদ্ধারাজের সূত্র উনি আবিষ্কার করেছিলেন, সেই জন্য সিদ্ধারাজের সূত্র নাম হয়েছে। তো এর সূত্র হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই কত 2a, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে আমরা আরও আলোচনা করব। সকলকে ধন্যবাদ।